মাঝে মাঝে না কিছুই করতে ইচ্ছে করে না, তারপর ভাবলাম আপনাদের সাথে তো কিছু একটা শেয়ার করতে হবে। আর তার জন্য এই যে পপকর্ন বানাচ্ছি, যাতে কিছু না করে সারাদিন চাপাতে পারি। এই জন্য আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সুইট পপকর্নের রেসিপি শেয়ার করেছি। এর জন্য শুকনো ভুট্টা নিয়ে নিয়েছি। তারপর একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে তারপর দিয়ে দিচ্ছি ভুট্টা। বেশ কিছু পরিমাণে দিয়েছি, একসাথে সব দিচ্ছি না। 1 চিমটি লবণ দিয়েছি, যেহেতু এটা সুইট পপকর্ন তাই অল্প একটু লবণ দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। তারপর এভাবে সমান করে বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, একদম হাই না একদম লো না, অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখেন এই যে ফোটা শুরু হয়ে গিয়েছে। এই ফুটাফুটি দেখতে কার ভালো লাগে বলেন? আমি তো ছোটবেলা থেকে এই ফুটাফুটি দেখতে অনেক পছন্দ করতাম। মানে চুলায় বসিয়ে দেওয়ার পরে যখন এই যে এইভাবে সব ফুটতে শুরু করে পুরো সাদা হয়ে যায়, পুরো প্যানটা একদম সাদা হয়ে যায়, এটা দেখতে এত ভালো লাগে যে আমি স্টিল এভাবে দেখি দাঁড়িয়ে থেকে। আর দেখেন কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে। পপকর্ন বানানোর কিছু টেকনিক রয়েছে, যেমন চুলার আঁচটা একদম লো করে দেওয়া যাবে না, আবার একদম হাইও করে দেওয়া যাবে না। মিডিয়াম আছে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভেজে নেন, তাহলে সবগুলো ভুট্টাই দেখবেন যে সুন্দরভাবে পপকর্ন হয়ে গিয়েছে। আর দেখেন সবটা একদম ফুটে যে বড় বড় হয়ে ঢাকনা সহ ভরে গিয়েছে। দেখছেন কত ভালো লাগছে না দেখতে? এটা খুবই মজার একটা বিষয়, আমার সেই ছোটবেলা থেকে এটা দেখতে খুবই ভালো লাগে। দেখেন সবগুলো ভুট্টা ফুটে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে একটা বড় বোলের মধ্যে রেখে দিব। তারপরে আবারও কিছুটা ভুট্টা সেম ভাবে আমি ভেজে এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর বেশ অনেকটা পরিমাণে ভুট্টা করেছি, 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে ভুট্টা ছিল, তো পুরোটাই আমি করে নিয়েছি। যেহেতু সুইট পপকর্ন বানাচ্ছি আর এগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তাই বেশ অনেকটা পরিমাণে বানিয়ে রেখেছি যাতে সারাদিনই চাবাতে পারি। আর সারাদিন চাবালে দেখা যাবে খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে। তো সবটা আমি এভাবে বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি দুটো বোলে দুভাগে ভাগ করে নিচ্ছি, কারণ একসাথে এতগুলোকে মিষ্টি দিয়ে কোটেড করা যাবে না, তাই আমি অর্ধেক করে নিয়েছি। আর এটা কিন্তু আমি ক্যারামেল যে সুইট পপকর্ন রয়েছে সেটা বানাচ্ছি না। তো একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, বাটারটা যে দিতেই হবে এমন না। তো বাটারটা গলিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখেন গুড় নিয়েছি, একদম খাঁটি দানা গুড় নিয়েছি, প্রায় 1 কাপের মতো নিয়েছি। সেই দানা গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি শক্ত আখের গুড় দিতে চান বা খেজুর গুড় দিতে চান, দুটো করলেই যে কোনো একটা দিলেই হবে। যদি শক্ত গুড়টা দেন তাহলে গ্রেট করে নেবেন, তারপর একটু পানি দিয়ে জাল করবেন, তাহলে গুড়টা পুড়ে যাবে না। তো এখানে যেহেতু আমি দানা গুড় ইউজ করছি, এখানে আর পানি দিতে হচ্ছে না। তো এভাবে জাল করে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই অল্প আঁচে রাখবেন, তাহলে তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। তো এভাবে জাল করে নিচ্ছি। যখন গুড়টা একদম গলে যে এরকম ফেনা হওয়া শুরু করবে, এরকম একটা ঘন ফেনা হবে, সে পর্যায়ে বুঝতে হবে যে গুড়টা হয়ে গিয়েছে। আর যখন আপনি দেখবেন যে একটু হাতের মধ্যে নিলে আঠালো ভাব মনে হচ্ছে, একটু দলা পেকে যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে যে আপনার গুড়ের কনসিস্টেন্সিটা একদম ঠিক রয়েছে। এর বেশি জাল করলে কিন্তু গুড়টা তিতা হয়ে যাবে। তো আমি এরকম একটা চপস্টিক নিয়েছি, তারপরে যে অর্ধেকটা রেখেছিলাম সেটার মধ্যে গরম গুড় এভাবে ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি। আর গুড়টা আপনারা চুলার উপরে রেখে দিবেন, তাহলে গুড়টা নরমই থাকবে, দ্রুত শক্ত হয়ে যাবে না। তো অল্প অল্প করে এভাবে আমি ছড়িয়ে দিয়ে খুব ভালো করে পপকর্নগুলোকে মিক্সড করে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মিক্সড করে নিতে পারেন। আর মিষ্টিটা না আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, খুব বেশি মিষ্টি দিতে পারেন, আবার চাইলে এরকম অল্প করে একটু দিয়ে দ্রুত মিক্সড করে নিতে পারেন। আর অবশ্যই এটা দ্রুত মেশাতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে গুড়টা পড়ে যেয়ে শক্ত হয়ে যাবে। তো খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর প্রতিটা পপকর্নের মধ্যেই কিন্তু গুড়টা মিশে গিয়েছে। তো আমি আরও কিছুটা গুড় দিচ্ছি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে মিষ্টি আর একটু দিলে ভালো লাগবে, তো আমি সেভাবে দিয়ে নিয়েছি। এখন তো সবাই ক্যারামেল সুইট পপকর্নটাই খেয়ে থাকে, তবে এভাবে আপনারা গুড় দিয়ে বানিয়ে দেখবেন, এটা অনেক বেশি মজা হয়ে থাকে। আমার কাছে ক্যারামেল সুইট পপকর্ন খেতে খুব একটা ভালো লাগে না, অনেক বেশি চিনির কচকচে ভাবটা লাগে। আর দেখেন এই যেরকম হাতে নিলে যখন দেখবেন যে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার গুড়টা পারফেক্টভাবে দেয়া হয়েছে। তো আমি এভাবে সবটুকু পপকর্নের মধ্যে গুড় এভাবে লাগিয়ে নিয়েছি। আর দেখেন এগুলো আমি একটা বাটির মধ্যে নিয়েছি। আপনারা এটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। আর খেতেও কিন্তু ক্যারামেল সুইট পপকর্নের থেকে অনেক মজা। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।